আজকের এই ভিডিওতে আমরা জানপা ইউজির সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেখব। আমার বাপের কোচিং সেন্টার নিয়ে চলে এসেছে তোমাদের জন্য 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের সমাধান। হয়তো তাতে একটা দুটো মিসিং হতে পারে, কারণ আমরা এত তাড়াতাড়ি ট্রাই করলাম সবগুলো সলভ করার, বাট খুবই সুন্দরভাবে মেনশন করা রয়েছে যে কোনটার কি অপশন চাই রয়েছে এবং তোমরা কিভাবে মার্কস ক্যালকুলেট করবে, কাট অফ মার্কস কত যেতে পারে সেটা পুরোটাই আমরা এই ভিডিওতে বলেছি। চলো দেরি না করে ভিডিওটা দেখা যাক। এবং ভিডিওতে কিছু জিনিস তোমাদের জন্য বলা হয়েছে টাস্ক, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে। চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। হ্যালো এভরিওয়ান, আই থিঙ্ক সবাই ভালো রয়েছো, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে তোমাদের জন্য যারা জানপা ইউজি আজকে এক্সাম দিয়ে আসলে। তো এই ভিডিওতে আমি টোটালি 1 থেকে শুরু করে যতগুলো রয়েছে টোটালি 100 কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মেবি একটা দুটো হয়তো বাদ যেতে পারে, কারণ আমরা দেখো তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছিলাম। এন্ড ইভেন অলরেডি তোমরা অ্যান্সার দেখেছো, সিডিএ তে অনেক অ্যান্সার দিয়েছে, ঠিক আছে? এন্ড ইভেন আমরা টোটালি 1 থেকে 100টা করা ট্রাই করছিলাম এন্ড অনেকগুলো করতে পেরেছি। সো তার জন্য সেগুলো সঠিক অ্যান্সার এখানে এই ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং লাস্টে আমি কাট অফ ব্যাপারেও বলবো যে কোশ্চেন কেমন রয়েছে এবং তার বেসিসে কাট অফ কেমন যেতে পারে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই পুরোটা ডিসকাস হবে। বাট তোমরা কি করবে, 1 থেকে অ্যান্সারটা মিলিয়ে নেবে এন্ড মিলিয়ে নেওয়ার পরে দেখবে তোমার কত আসছে এবং কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো দেখাচ্ছি তোমাদেরকে, সম্পূর্ণভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওপর কোচিং সেন্টার। তো এটা আমাদের অ্যাপও রয়েছে যেখানে আমরা বিএসসি নার্সিং এর জন্য পড়াই এন্ড জানপার জন্য নতুন ব্যাচও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, এনএমজি হয়তো আসতে চলেছে। তো এটা চাইলে তোমরা দেখতে পারো, ঠিক আছে? চলো আর আমরা কোশ্চেন দেখি, ঠিক আছে? ফার্স্ট অফ অল জানপা ইউজি 2024 এর জন্য ফিজিক্সের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে, আমি একটু ছোট করে নিই বেশ সুবিধা হবে তোমাদের জন্য। তো আমি কি করব, জাস্ট দেখাবো আর বলবো যে এটা অ্যান্সার, দ্যাটস ইট, আর কিছু না। 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখতে পাচ্ছ ডি অ্যান্সার হবে, ঠিক আছে? 2 নম্বরেরটা বি অপশন, ওকে? 3 নম্বরটা দেখতে পাচ্ছ যে এখানে লাইক ডি অপশন রয়েছে, ঠিক আছে? মানে এগুলো সব ঠিকঠাক আছে, কোনো ব্যাপার না। হয়তো দেখো একটা দুটো কোশ্চেন হয়তো মিস চলে গেছে, মানে এটা মিস চলে গেছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? লাইক সরি, মিস যায়নি, মানে এটাও করা হয়েছে অলরেডি, ডি অপশন, ওকে? অ্যান্ড তার পাশাপাশি 5 নম্বরটা এ অপশন রয়েছে, ঠিক আছে? 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার ডি অপশন হবে, ওকে? 7 নম্বরেরটা এ অপশন দেখতে পাচ্ছ, ঠিক আছে? 8 নম্বরেরটা হবে, এটাও লাইক ডি অপশন হবে 8 নম্বরেরটা, ঠিক আছে? আর 9 নম্বরেরটা যেটা রয়েছে সেটা হবে তোমার ডি অপশন, ঠিক আছে? অ্যান্ড 10 নম্বর যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এখানে, যে 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার অপশনটা কি হবে। অ্যাকচুয়ালি এটা করা হয়নি, সো সরি ফর দ্যাট, লাইক এইটা মিস চলে গেছে আমাদের। তো লাইক এটা তোমরা একটু দেখো, নিজে থেকে করার মতো ট্রাই করো এন্ড যতটা হচ্ছে ততটা তুমি দেখো, ঠিক আছে? এন্ড এটা 10 নম্বর গেল। 11 নম্বর, এটা অ্যাকচুয়ালি অনেক বড় রয়েছে পেজটা, ঠিক আছে? সিরিয়াসলি বলতে গেলে। এন্ড এটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বরটা অ্যান্সারটা হচ্ছে সি, এটা দেখতে পাচ্ছ যেটা এটা হচ্ছে, ওকে? এন্ড 12 নম্বর দেখতে পাচ্ছ, 12 নম্বরটা কি হবে, বি হবে। 12 নম্বর অপশনটা বি হবে। এটা তো রেজিস্ট্রেশন নর্মাল টাইপেরই লং, মানে ম্যাথ, খুব যে হার্ডটা না, ঠিক আছে? এন্ড 13 নম্বর যেটা রয়েছে, 13 নম্বরটা দেখতে পাচ্ছ এখানে ডি অপশন, ঠিক আছে? 14 নম্বরটা এ অপশন ঠিক হবে, ওকে? 15 নম্বরটা দেখতে পাচ্ছ এটা লাইক করতে না, ঠিক আছে, করা হয়েছে, ভেলোসিটি হবে অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে? এটাও করা হয়েছে। এন্ড 16 নম্বর যেটা রয়েছে, 16 নম্বরটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন মানে ঠিকঠাক হয়, ওয়ান এন্ড মোর কোশ্চেন অর কারেক্ট। এটা হচ্ছে কি দেখো, ক্যাটাগরি 2 কোশ্চেন। ক্যাটাগরি 1টা তো অলরেডি হয়ে গেল, এটা হচ্ছে ক্যাটাগরি 2 কোশ্চেন ফর ফিজিক্স অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এখানটাতে তোমাকে দেখতে হবে নো নেগেটিভ মার্কস, কোনো নেগেটিভ মার্কস নাই, তাহলে অনেকে করতে পারো। এখানে এ বি সি 3টে অপশন কিন্তু ঠিকঠাক হবে, ঠিক আছে? এন্ড 17 নম্বরটা দেখতে পাচ্ছ এখানে বি সি ডি ঠিকঠাক হবে, ওকে? 18 নম্বর দেখতে পাচ্ছ এখানে যে 18 নম্বর কোশ্চেনটা রয়েছে, সরি এটা লাইক করা হয়নি এন্ড একটু মানে টাফ টাইপের, সিরিয়াসলি বলতে গেলে একটু তো টাফ রয়েছে এবং থাকবে, এটা কিন্তু মিস চলে গেছে, ওকে? এন্ড কত তাড়াতাড়ি সম্ভব হলো করা। 19এরটা দেখছি এ এন্ড বি অপশন ঠিকঠাক হবে, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে ডাউট রয়েছে কোনো কিছু, তো জিজ্ঞাসা করতে পারো কমেন্ট সেকশনে, কারণ দেখো মানুষ মাত্রই ভুল হয়, তো লাইক অবশ্যই, বাট আমরা ঠিকঠাকই করেছি আমাদের নলেজের উপর বেস করে। 20 নম্বর এটা এ এন্ড সি ঠিক হবে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ 21 নম্বর যেটা রয়েছে, 21 নম্বর এটা হচ্ছে কেমিস্ট্রি চলে আসলো, তার মানে ফিজিক্স কিন্তু টোটালি কমপ্লিট। দুটো আই থিঙ্ক হয়তো হয়নি, তো দুটো তোমরা দেখে নিও, একটু কোথাও থেকে ম্যানেজ করে নিও, ঠিক আছে? কেমিস্ট্রি যে ব্যাপারটা, কেমিস্ট্রিতে এখানে মোটামুটি আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো সলভটা। এখানে ক্যাটাগরি 1 যেটা 21 থেকে 35 রয়েছে, নেগেটিভ মার্কিং 1/4 রয়েছে, তোমরা অলরেডি জানো কিভাবে ক্যালকুলেট করতে হয় মার্কস, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। 21 নম্বরেরটা এ অপশন, 22 নম্বরেরটা এ অপশন, 23 নম্বরেরটা বি অপশন, 24এরটা বি, ঠিক আছে? 25এরটা এ, 26এরটা সি দেখতে পাচ্ছ, 27এরটা ডি এন্ড 28এরটা এ। এন্ড সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন যে খুব ইজি এসছে তা জানি, কোশ্চেন কিন্তু একটু হাই লেভেলেরও এসেছে, বায়োলজি একটু স্ট্যান্ডার্ড ছিল, সিরিয়াসলি ছিল। এন্ড 29এরটা দেখতে পাচ্ছ সি অপশন, 30এরটা বি, 31এরটা ডি অপশন, ঠিক আছে? 32এরটা সি অপশন এন্ড 33এরটা রয়েছে এ অপশন, 34এরটা রয়েছে ডি অপশন, 35এরটা এ, ওকে? এন্ড দেখো জানপার যে কেমিস্ট্রি ক্যাটাগরিটা কমপ্লিট হয়ে গেল। ক্যাটাগরি 2 যেটা রয়েছে 36 থেকে 46 মানে 40 পর্যন্ত এই যে কোশ্চেনটা, সেটা আমরা আবার দেখবো, ঠিক আছে? এখানে লাইক নেগেটিভ মার্কিং নেই, কারণ অনেকগুলো অপশন ঠিক হবে তার জন্য, তো সেটা থাকে না অ্যাকচুয়ালি। 36 এর কি রয়েছে দেখো, বি এন্ড ডি হচ্ছে
সঠিক অপশন, এবং 37 হচ্ছে এ অ্যান্ড সি হচ্ছে তার সঠিক অপশন। তার পাশাপাশি মোস্টলি দেখতে পাবে লাইক আমাদের রিজনিংটা কিন্তু খুবই যে ইজি টাইপের, সেটা ভালোই একটা ব্যাপার বলছি তোমাদেরকে আমি। সি অ্যান্ড ডি হচ্ছে 38 এর, 39 দেখতে পাচ্ছ এ সি অ্যান্ড ডি, 40 হচ্ছে বি অ্যান্ড ডি, অ্যান্ড আমাদের বায়োলজি চলে আসছে। মোস্টলি যেটা হচ্ছে বায়োলজি, সেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে ক্যাটাগরি 1 এর জন্য, যে বায়োলজি। তো বায়োর ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে একটু কোশ্চেন কিন্তু লাইক মানে মডারেট টু হাই লেভেল এসছে, একেবারে এই যে ইজি তা কিন্তু নেই আমার যতটা মনে হলো কোশ্চেন দেখে, ঠিক আছে। 41টা দেখতে পাচ্ছ সি অপশন ঠিকঠাক আছে, 42 এ অপশন, এবং 43 এ, 44 হচ্ছে ডি অপশন, 45 হচ্ছে সি অপশন, 46 বি অ্যান্ড 47 সি, 48 সি, 49 বি, ওকে, 50 বি অ্যান্ড 51 সি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ 52 যেটা রয়েছে সেটা হচ্ছে ডি অপশন, অ্যান্ড 53 হচ্ছে বি, 54 বি অ্যান্ড 55 ডি, ওকে। তারপর দেখো বায়োলজির আবার যে ক্যাটাগরি 2 সেটা 56 থেকে 60 পর্যন্ত স্টার্ট হচ্ছে, তো সেটা কি হচ্ছে দেখো, 56 এর এ হচ্ছে অ্যান্ড বি হবে, ঠিক আছে, 57 এর বি অ্যান্ড সি হবে। তার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে বি অ্যান্ড ডি 58 এরটা, 59 হচ্ছে এ অ্যান্ড সি, 60 হচ্ছে এ বি অ্যান্ড ডি, তিনটেই কিন্তু ঠিকঠাক রয়েছে, ওকে। 61 যেটা স্টার্ট হচ্ছে দেখো এবার থেকে আমাদের ইংলিশ অ্যান্ড রিজনিং যে পার্টটা থাকে, তো ইংলিশের যে পার্টটা সেটা দেখতে পাচ্ছ এখান থেকে ক্যাটাগরি 1 61 থেকে 80 পর্যন্ত কোশ্চেন কিন্তু হয়, এবং এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/4 মানে 0.25 করে, ঠিক আছে। 61 দেখো এই অপশন ঠিকঠাক, 62 এ অ্যান্ড 63 এ। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কি করবে, লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমার ভিডিওটা দেখতে কেমন লাগছে এবং তোমার কত হচ্ছে, সেটা তো অবশ্যই জানাবে। নেক্সটে তোমার জন্য ভালো কিছু নিয়ে আসছি, হয়তো এই বছর জন্য পারলাম না, কারণ নেক্সট থেকে অবশ্যই ভালো কিছু হবে, এন্ড আমরা সেটা করছি, ঠিক আছে। 64 হচ্ছে সি অ্যান্ড 65 হচ্ছে সি, ঠিক আছে। দেখো 66 হচ্ছে ডি রয়েছে, 67 রয়েছে বি অ্যান্ড 68 সি, 69 এ, 70 এ, 71 বি অ্যান্ড 72 সি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরি না, এটারই অপশন। 73 হচ্ছে সি, 74 বি, 75 বি, 76 বি, ওকে। অ্যান্ড 77 লাইক এটা হয়তো করা হয়নি, অ্যান্ড ইভেন আমি এটা দেখছিলাম হয়তো পারা যাবে না, সরি করা রয়েছে এটা, ডি অপশন। 78 এটা এ, 79 বি অ্যান্ড 80 হচ্ছে সি, ঠিক আছে। দেখো এবার লজিক্যাল রিজনিং, যেটা আমি দেখলাম কোশ্চেনটা সলভ করছিলাম, তো খুবই ইজি লাগলো, যে খুব যে হার্ড টা না, একটা দুটো হয়তো কিছু বুঝতে অসুবিধা হতে পারে, বাট মোস্টলি যারা পড়েছে একটু ভালো করে তারা 81 থেকে 100 যেটা রয়েছে 20 তে 20 মতো পাওয়া যায়। এবার আমি 2025 অবশ্যই আমরা জানবার জন্য পড়ানো স্টার্ট করবো, অ্যান্ড মোস্টলি দেখবে সেখানে আমি রিজনিংটা পড়াবো ভালোভাবে, ইংলিশটাও হেল্প করবো, বাকি তো লাইক স্যার ম্যাম তো থাকবে, এবার আমি বাকি সব ক্ষেত্রে হেল্প করবো, ঠিক আছে। সো লিটারালি খুব ভালো হবে, অ্যান্ড তোমরা কমেন্টে জানাতে ভুলবে না যে যদি ব্যাচ স্টার্ট করা হয় তবে সেটা হিন্দিতে না বাংলা করলে বেশি ভালো হয়। আই থট লাইক বাংলা, আমার সাজেশন, তোমরা কি সেটা বলবে, ঠিক আছে। যেহেতু আলী ইউনিভার্সিটি বিএসসি নার্সিংটা একটু আলাদা হয়ে থাকে, লাইক ওরা তো আমরা হিন্দিতেই পড়াই, তার জন্য জিজ্ঞেস করলাম। 61 দেখো বি অপশন ঠিক হবে, 82 যেটা রয়েছে, সরি 81টা 65 আর 82টা হচ্ছে ডি, 83 এ অপশন চাই হবে, আর 84টা হচ্ছে সি, 85 ডি, 86 ডি, 87 যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এ অপশন, 88 হচ্ছে লাইক সিক অপশন। দেখো এইগুলো ক্ষেত্রে না অনেকে ভাবে কি যে হয়তো খুবই কঠিন, বাট কঠিন না। এখানে দেখো সিক হি, এটা মানে হচ্ছে রেড ফ্লাওয়ার্স, আর এখানে দেখো ফ্লাওয়ার্স আর ভেজিটেবল, সেটা মানে দেখো পি হিট হি। তো এখানে কমন জিনিসটা কি, এখানে দেখো ফ্লাওয়ার্স রয়েছে, এখানেও ফ্লাওয়ার্স রয়েছে, মানে ফ্লাওয়ার সমঝায় কা মতলব ऐसा এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এখানে দেখো হি হি দুটোই মাত্র কমন জিনিস, তার মানে যদি ফ্লাওয়ার্স যদি কমন হয়ে যায় তাহলে এই রেড এর জন্য কি পড়ে থাকে, শুধুমাত্র সিক পড়ে থাকছে, তার জন্য রেডটাকে কিভাবে লেখা হবে, এস আই কে সিক হিসেবে, এরকম করে থাকে। এটা তো ডাইরেক্টলি বলা আছে এ বি ও ডি ই, এখানে এ বি যেগুলো মেনশন করা আছে সেটা ওখানে বলা আছে, যাচ্ছে। আর এটা একদম কিচ্ছু নেই, নর্মাল, একদম নর্মাল। দেখো পি কিউ আর মানে যেমন হয়, মানে এটা দুটো আগে সিমিলারলি, মানে রিজনিং এর ক্ষেত্রে এগুলো খুব ইজি টাইপের, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো নাম্বার কোডিং যেটা হচ্ছে ডি অপশন ঠিক হবে, 90টা ডি অপশন ঠিক হবে, এবং 91টা সি অপশন ঠিক হবে, 92 হচ্ছে এ, 93 সি অপশন ঠিক হবে, অ্যান্ড তোমাদের এই যেটা 94 সেটা হচ্ছে সি অপশন ঠিক আছে, আর 95 এরটা এ অপশন ঠিকঠাক, ওকে। আর এটা মানে যে এই যে ডাইসের যে ব্যাপারটা, ফেস অপোজিট খুবই ইজি, যেটা পাশাপাশি থাকে সেটা কোনোদিনই ফেস অপোজিট হতে পারে না, ঠিক আছে, ওরা কোনোদিন হতে পারে না। তার মানে দেখো 6 এর পাশাপাশি কি রয়েছে সেগুলো হতে পারে না, মানে এগুলো হবে না, 3 হতে পারে না, 2 হতে পারে না, 4 হতে পারে না, অ্যান্ড ইভেন 6 এর ক্ষেত্রে 5ও আছে, দেখো এখানে 5ও হতে পারে না। তো কি পড়ে থাকলো, 4টে 5টা তো অলরেডি হয়ে গেল, শুধুমাত্র একটা জিনিস পড়ে রয়েছে যেটা 1, তো 1টাই হচ্ছে তার অ্যান্সার, তার মানে এটা কিন্তু অপশনটা ঠিকঠাক রয়েছে, এটা বলে ফেস অপোজিট করে লাইক কিউ বা যাই বলো না কেন, ঠিক আছে। এটা ক্ষেত্রে 5 হবে, ওকে। 97 এরটা বি, 98 এরটা ডি, এবং 99টা তোমাদের বি। তোমরা সবাই জানো যে বডি ক্ষেত্রে সাইকোলজি হয়, হার্টের ক্ষেত্রে কার্ডিওলজি হয়, সবাই জানে এটা, ঠিক আছে। এরকম একটা কোশ্চেন অবশ্যই পড়ে থাকে, এগুলোকে বলা হয় অ্যানালজি বলা হয়ে থাকে, অ্যানালজি বা অ্যানালজি যেটাই তোমরা বলো না কেন এটা বলা হয়ে থাকে।
আর 100 যেটা রয়েছে এ অপশন স্পেন হবে। ঠিক আছে, দেখো টোটালি আমরা কিন্তু 100 কোশ্চেন অলরেডি ডিসকাস করে নিলাম। অ্যান্ড এটা বাস্তব কথা যে গুড থিংস ক্যান টেক টাইম, মানে কিপ গোয়িং। সো মানে ভালো জিনিস করতে গেলে একটু টাইম তো লাগেই লাগে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আর আর মোস্টলি আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, নো চাপ ইন দ্য থিঙ্ক প্ল্যান এক্সিকিউট। আমার আবার কোচিং এটা যেটা ভাবতে থাকো অ্যান্ড করতে থাকো, দেখবে একটা টাইম গিয়ে অবশ্যই সবকিছু হয়ে যায় বা পারা যায়। ঠিক আছে, তো আমি এখানেই তোমাদেরকে দেখাতে চাইছি যে আসলে যে তোমরা প্ল্যানিংটা করছিলে এবং তোমাদের কাট অফ অ্যানালিসিসটা কেমন করে কি হবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চাইছি। অ্যান্ড এখানেই লাইক আমি দেখাতে পারবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, নাম্বার কিভাবে ক্যালকুলেট করবে, হাউ টু ক্যালকুলেট ইউর নাম্বার। তো হাউ টু ক্যালকুলেট ইউর মার্কস। ঠিক আছে, এটা কি করে করবে একটু বলে দিচ্ছি আমি। দেখো প্রথমত এদিকে লিখবে যে অ্যাটেম্পট, মানে কতটা অ্যাটেম্পট করেছো। ঠিক আছে, কোনটা অ্যাটেম্পট করেছো, নট অ্যাটেম্পট অ্যান্ড রং অ্যান্সার করেছো কোনটা, আর একটা করেছো রাইট অ্যান্সার, এইরকম করে লিখবে। ঠিক আছে, দেখবে যে অ্যাটেন্ড করেছো, ধরো সাপোজ তুমি 90 অ্যাটেন্ড করেছো, 90টা করেছো, অ্যান্ড নেগেটিভ অ্যান্সার হয়েছে তোমার মোটামুটি ধরো 30টা নেগেটিভ অ্যান্সার হয়েছে, সাপোজ তোমার 30টা হয়েছে, তারও বেশি হতে পারে। তার মানে সরি নট অ্যাটেম্পট, এটা ভুল বললাম আমি, নট অ্যাটেম্পট হচ্ছে 10টা হবে, এটা আমি মিস্টেক করে দিয়েছি বস, মিস্টেক করে দিয়েছি। এবার দেখো এটা কি নট অ্যাটেম্পট, মানে 10টা তুমি করনি, তাহলে তো 100 কোশ্চেন থাকে, তার মধ্যে 10টা করনি, অ্যান্ড 30টা তোমার ভুল হয়েছে। ঠিক আছে, তার মানে তুমি 90টার মধ্যে 30টা তোমার ভুল হয়ে গেছে। এবং দেখো যে নেগেটিভ মার্কিং কত, 1/4 নেগেটিভ, তার মানে 30টার মধ্যে যদি 1/4 কাটে তাহলে কত হবে, 4 7 28 29 30, মানে 4 5 20। তো দেখো মোটামুটি 7.5 নাম্বার কাটা যাবে, মাইনাস হবে কোথা থেকে, যেটা তুমি পেয়েছো। তাহলে 90 থেকে 30টা বাদ দাও, তাহলে 60 নম্বর থাকছে, তাহলে 60 পাবে, 60 থেকে তোমার কত বাদ যাবে, আবার 7.5 বাদ যাবে। মানে বুঝতে পারছো যে 62.5, যেটা মানে সরি 62 কেন বলছিলে ভাই, মানে 52.5 এই যে নাম্বারটা সেটা তুমি পাবে, এরকম একটা ব্যাপার। এইভাবে ক্যালকুলেট করতে হয় নাম্বার। ঠিক আছে, এবার দেখো কাট অফ যদি বলি তোমাকে আমি, কাট অফটা কেমন কি হতে পারে। সো মোস্টলি তোমাদেরকে এটা ভাবতে হবে যে এবার যে জানপার মানে কোশ্চেনটা এসেছে, ঠিক আছে, হয়তো মানে জানপার যে ইউজির ক্ষেত্রে যে কোশ্চেনটা এসছে, তোমার ফিজিক্সের যে কোশ্চেনটা যদি বলি, ফিজিক্সে আমার যে টিচার রয়েছে আমাদের, যেটা তোমাদেরকে নেক্সট পড়াবে টিচার, তিনি বললেন যে লাইক খুব বেশি হার্ড না, ফর্মুলা বেসিসে রয়েছে, আর কিছুটা একটু পড়তে হবে, এরকম টাইপের কিছু রয়েছে। ঠিক আছে, আর কেমিস্ট্রি গুলো যে খুব হার্ড তা না, বাট কিছু কিছু হার্ডও ছিল অবশ্য। অ্যান্ড বায়োলজিটা একটু স্ট্যান্ডার্ড এসছে, সো বায়োলজিটা একটু স্ট্যান্ডার্ড টাইপের এসছে, একটু হাই লেভেল বলতে পারো, হালকা করে একটু হাই লেভেল বলতে পারো। ঠিক আছে, এবার ইংলিশ যদি বলি, ইংলিশ যে খুব ইজি তা না, মোটামুটি মডারেট লেভেল ছিল, অ্যান্ড রিজনিংটা ছিল একটু ইজি টাইপের। ঠিক আছে, তো সেই হিসাবে আমি যদি বলি যে মোটামুটি এর ক্ষেত্রে ধর 20টা হয়তো রিজনিং করে ফেলবে সবাই, আর ইংলিশের ক্ষেত্রে 10টা হয়তো করে ফেলবে সবাই। ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে মোটামুটি লাইক করে ফেলবে অনেকটা। ঠিক আছে, তো তোমরা একটু ভাবতে পারো যে না, নর্মালি ভাবে যত নাম্বার রয়েছে 115 মধ্যে আমি যদি মোটামুটি 100টার মধ্যে 60খানার মধ্যে কোশ্চেন ঠিকঠাক করি বা 50টা ঠিকঠাক করে থাকি, তবে কিন্তু মোটামুটি অনেকটা মানে হয়ে যাওয়ার চান্স বেশি। ঠিক আছে, এরকম একটা ভাবনা যদি করতে পারো তুমি। বাট আমি বলবো যে যারা 70 থেকে মোটামুটি 100-র মধ্যে 70 থেকে 80টা মতো ঠিকঠাক করেছে ভাবছে, বা একটু তার বেশি ভাবছে, ঠিক আছে, তারা কিন্তু চান্সের মানে খুবই কাছাকাছি পৌঁছে যাবে। কারণ কি বলতো, লাইক অনেকটা নেগেটিভ মার্কিং হয়ে যায়, সো দ্যাটস ওয়াই নাম্বারটা অনেকটা রিডিউস হয়ে যায়। তো আমি বলবো যে 70 থেকে 90 যারা করেছে তাদের জন্য সেফ টাইপ, মানে সেফ ব্যাপার, যে 70টা থেকে 90টা মতো যারা কোশ্চেন করেছে এবং মার্কসও মোটামুটি 80 থেকে 90-এর ঘরে থাকছে যাদের, তাদের তো একদম ফুল সেফ, যে কোনো চাপ নিতে হবে না, তাদের হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আমি এটাই বলবো। ঠিক আছে, সো উইশ ইউ অল দ্য বেস্ট এভরি সিঙ্গেল পার্সন। ইয়ার তোমরা মানে এতটা বুঝতে পারলে দেখলে, আর নেক্সট ইয়ারে খুব তাড়াতাড়ি খুব ভালো জিনিস আসছে। তো তুমি নিচে জানাও তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো, অ্যান্ড কত নাম্বার পাচ্ছ, তুমি কটা ঠিকঠাক করেছো। ঠিক আছে, এবং নেক্সট ইয়ার আমরা যে ব্যাচ লঞ্চ করছি জানপার জন্য, তো সেটা কোন মানে ভাষাতে হলে বেশি ভালো হয়, বেঙ্গলি আর হিন্দি কোনটা, সেটা আমাকে অবশ্যই সাজেস্ট করতে ভুলবে না। ঠিক আছে, ওকে, এর পাশাপাশি আমরা এনএম জেনমও ব্যাচ আসবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। টেক কেয়ার, অল দ্য বেস্ট, বাই, টাটা, বাই, টাটা।